আর পড়ার টেবিলে থাকলে আপনাদের মাথা চুলকানি ওঠে। সন্ধ্যার পর আপনাদের ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু ওই পড়ার টেবিলে ভালো লাগে না। তাই শিক্ষামন্ত্রী বলেছিলেন সন্ধ্যার পর পড়ার টেবিলে থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমার কথা হয়তোবা আপনাদের ভালো লাগবে না, কিন্তু হয়তোবা একটু শুনে যান। যে ছেলে মেয়ে লেখাপড়া ঠিক মতন করবে অবশ্যই ভালো রেজাল্ট করবে। তা না করে আপনারা সারা দেশ চণ্ডী বেচণ্ডী ঘোরাফেরা করবেন, আর পরীক্ষার 1 মাস আগে এসে বাচ্চা বাচ্চা 5টা প্রশ্ন পড়বেন। সেই 5টা প্রশ্নে কি আপনারা কমন পড়বেন? দোষ হয়ে যায় শিক্ষামন্ত্রী। কি করেছে? প্রশ্ন এমনভাবে করেছে যা উত্তর দেওয়ার মতন সুযোগ হয় না। শিক্ষার্থী ভাই বোনেরা, তা না করে পড়ার টেবিলে এখনও থাকেন, এখনও সময় আছে। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, নরসিংদী 382 জন পরীক্ষার্থী আপনাদের সাথে কিন্তু পরীক্ষা দিয়েছিল, এবং তারা কিন্তু 382 জনই জিপিএ 5 পেয়েছে। কিভাবে? শিক্ষামন্ত্রী যা দিয়ে আসছে, স্কুল শিক্ষকদের দিয়ে আসছে, না বাবা মা দিয়ে আসছে? তারা লেখাপড়া করে অর্জন করে আনছে। তাই যারা ফেল করছেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই, এখনও সময় আছে। পড়ার টেবিলে চলে যান, পড়ার টেবিলে যে লেখাপড়া ঠিক মতন করেন। বুঝতে অসুবিধা হলে বাসার টিচারের কাছে অথবা স্কুলের টিচারের কাছে আলোচনা করেন কিভাবে লেখাপড়া করলে ভালো করতে পারবেন। কথাই আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনি শিক্ষাকে যেভাবে পর্যালোচনা করবেন, আপনার মেরুদণ্ড সেইভাবে সোজা হয়ে দাঁড়াবে। তাই এখনও সময় আছে। আর কথা না বলে আপনারা পড়ার টেবিলে চলে আসেন। ওই রাজনীতি রাস্তার মধ্যে না, লেখাপড়া করবেন পড়ার টেবিলে। পড়ার রীতিনীতি চালু করে ওঠান। কারণ মনে রাখবেন, আপনার এইখানে যদি কিছু না থাকে, আপনি বিদ্যায় কিছু লিখতে পারবেন না। আপনারা বলবেন শিক্ষামন্ত্রী শিক্ষা খাতায় অনেক কঠিন করেছে। ওরে ভাই, লেখাপড়া ঠিক মতন করলে শিক্ষামন্ত্রী যেখান থেকে করুক না কেন, আপনার ফর্মুলা অনুযায়ী আপনি গেলে অটোমেটিক পাস করবেন। কারণ ওই শিক্ষামন্ত্রী শিক্ষা অর্জন করেই আজকে মন্ত্রী হয়েছে। আমাদের শিক্ষামন্ত্রী চাচ্ছে গোটা সমাজ, গোটা বাংলাদেশের মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক। আমাদের প্রধানমন্ত্রীও চাচ্ছে মেধা বিকাশিত হোক। কারণ মেধা বিকাশিত না হলে আপনার পর্যায়ে আপনি যেতে পারবেন না। প্রধানমন্ত্রী কিন্তু একবার বলে নাই আমি সারা জীবন এই গতিতে থাকব। সে কিন্তু কিছুদিন আগে একটা খেলার অনুষ্ঠানে বলেছিল তোমাদের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী হতে হবে। তা আপনার মধ্যে যদি প্রধানমন্ত্রী হওয়ার যদি ইচ্ছা না থাকে, লেখাপড়া আপনি করতে পারবেন না। তাহলে লেখাপড়া এখনই মনোযোগ দিয়ে করতে হবে, তখনই অর্জন করতে হবে। আপনার শিক্ষামন্ত্রী হতে পারবেন, ওই প্রধানমন্ত্রীর লাইনেও যেতে পারবেন। তাই প্রত্যেকটা স্কুলের টিচার শিক্ষক যারা আছেন, আপনাদেরকে মিনতি করতেছি, আপনারা শিক্ষা ক্ষেত্রে পরিচালনা ঠিক মতন করুন। আপনারা আপনাদের ছাত্রছাত্রী লেখাপড়া ঠিক মতন করান। আর পড়ার টেবিলে থাকলে আপনাদের মাথা চুলকানি ওঠে। সন্ধ্যার পর আপনাদের ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু ওই পড়ার টেবিলে ভালো লাগে না। তাই শিক্ষামন্ত্রী বলেছিলেন সন্ধ্যার পর পড়ার টেবিলে থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমার কথা হয়তোবা আপনাদের ভালো লাগবে না, কিন্তু হয়তোবা একটু শুনে যান। যে ছেলে মেয়ে লেখাপড়া ঠিক মতন করবে অবশ্যই ভালো রেজাল্ট করবে। তা না করে আপনারা সারা দেশ চণ্ডী বেচণ্ডী ঘোরাফেরা করবেন, আর পরীক্ষার 1 মাস আগে এসে বাচ্চা বাচ্চা 5টা প্রশ্ন পড়বেন। সেই 5টা প্রশ্নে কি আপনারা কমন পড়বেন? দোষ হয়ে যায় শিক্ষামন্ত্রী। কি করেছে? প্রশ্ন এমনভাবে করেছে যা উত্তর দেওয়ার মতন সুযোগ হয় না। শিক্ষার্থী ভাই বোনেরা, তা না করে পড়ার টেবিলে এখনও থাকেন, এখনও সময় আছে। কারণ
আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, নরসিংদী 382 জন পরীক্ষার্থী আপনাদের সাথে কিন্তু পরীক্ষা দিয়েছিল এবং তারা কিন্তু 382 জনই জিপিএ 5 পেয়েছে। কিভাবে? শিক্ষামন্ত্রী যা দিয়ে আসছে, স্কুল শিক্ষকদের দিয়ে আসছে, না বাবা মা দিয়ে আসছে? তারা লেখাপড়া করে অর্জন করে আনছে। তাই যারা ফেল করছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই, এখনও সময় আছে। পড়ার টেবিলে চলে যান, পড়ার টেবিলে যে লেখাপড়া ঠিক মতন করেন। বুঝতে অসুবিধা হলে বাসার টিচারের কাছে অথবা স্কুলের টিচারের কাছে আলোচনা করেন কিভাবে লেখাপড়া করলে ভালো করতে পারবেন। কথাই আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনি শিক্ষাকে যেভাবে পর্যালোচনা করবেন আপনার মেরুদণ্ড সেইভাবে সোজা হয়ে দাঁড়াবে। তাই এখনও সময় আছে। আর কথা না বলে আপনারা পড়ার টেবিলে চলে আসেন। ওই রাজনীতি রাস্তার মধ্যে না, লেখাপড়া করবেন পড়ার টেবিলে, পড়ার রীতিনীতি চালু করে ওঠান। কারণ মনে রাখবেন, আপনার এইখানে যদি কিছু না থাকে আপনি বিদ্যায় কিছু লিখতে পারবেন না। আপনারা বলবেন শিক্ষামন্ত্রী শিক্ষা খাতায় অনেক কঠিন করেছে। ওরে ভাই, লেখাপড়া ঠিক মতন করলে শিক্ষামন্ত্রী যেখান থেকে করুক না কেন, আপনার ফর্মুলা অনুযায়ী আপনি গেলে অটোমেটিক পাস করবেন। কারণ ওই শিক্ষামন্ত্রী শিক্ষা অর্জন করেই আজকে মন্ত্রী হয়েছে। আমাদের শিক্ষামন্ত্রী চাচ্ছে গোটা সমাজ, গোটা বাংলাদেশের মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক। আমাদের প্রধানমন্ত্রীও চাচ্ছে মেধা বিকাশিত হোক। কারণ মেধা বিকাশিত না হলে আপনার পর্যায়ে আপনি যেতে পারবেন না। প্রধানমন্ত্রী কিন্তু একবার বলে নাই আমি সারা জীবন এই গতিতে থাকব। সে কিন্তু কিছুদিন আগে একটা খেলার অনুষ্ঠানে বলেছিল তোমাদের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী হতে হবে। তা আপনার মধ্যে যদি প্রধানমন্ত্রী হওয়ার যদি ইচ্ছা না থাকে, লেখাপড়া আপনি করতে পারবেন না। তাহলে লেখাপড়া এখনই মনোযোগ দিয়ে করতে হবে, তখনই অর্জন করতে হবে। আপনার শিক্ষামন্ত্রী হতে পারবেন, ওই প্রধানমন্ত্রীর লাইনেও যেতে পারবেন। তাই প্রত্যেকটা স্কুলের টিচার শিক্ষক যারা আছেন আপনাদেরকে মিনতি করতেছি, আপনারা শিক্ষা ক্ষেত্রে পরিচালনা ঠিক মতন করুন। আপনারা আপনাদের ছাত্রছাত্রী লেখাপড়া ঠিক মতন করান।